সাকিবিয়ানরা বরবাদ সিনেমার ১০০টা হল পুরোপুরি কনফার্ম। ১০০টা হলে এখনো পর্যন্ত মানে বরবাদ সিনেমার যিনি আর কি প্রডিউসার তিনি কনফার্ম করে দিয়েছেন যে ১০০টা হলে এখনো পর্যন্ত কনফার্ম হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের অলরেডি ইন্টারভিউ আমার ইউটিউব চ্যানেলে ড্রপ করা হয়ে গেছে। তোমরা সবাই দেখে আসো, আই থিঙ্ক সবার খুব ভালো লাগবে। এবং এই ইন্টারভিউটা অনেকদিন আগেই শ্যুট করা হয়েছে, যখন মেহেদী হাসান হৃদয় ভাই কলকাতায় ছিল তখন শ্যুট করা হয়েছে। এবং যেমনটা পারমিশন ছিল যেই সময় দেওয়ার মতো আর কি, সেই সময় অনুযায়ী আমি আজকে পাবলিশ করেছি। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউটা দেখো। এবার যে ব্যাপারটাকে নিয়ে কথা বলো সেটা হচ্ছে বরবাদ সিনেমার ১০০টা হল। দেখো, ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে, গতকালকে এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম যে ১৫০ অধিক হলে কিন্তু বরবাদ সিনেমা মুক্তি পেতে চলেছে। এবং ঈদে এমনই একটা সিচুয়েশন হয় যেখানে ৫০, ৬০ মানে নর্মাল পজিশনে থাকে, নর্মাল অবস্থায় থাকে, সেটা ঈদে হয়তো কোথাও গিয়ে ১৩০, ১৪০ পর্যন্ত যায়। এবং এই বছর মানে একটা খবর বেরিয়েছিল, তোমরা ইতিমধ্যে সবাই জানো, ২০০-র অধিক মানে ২০০টা সিনেমা হলে নাকি বরবাদ ছাড়াও আরও যে সমস্ত সিনেমাগুলো রয়েছে, অনেকগুলো সিনেমা তো এসছে ঈদে, তো সেই সিনেমাগুলো মুক্তি পাবে। মোটমাট সব মিলে ২০০টা মানে সিনেমা হল কাউন্ট করা হয়েছিল। এবার ২০০টা সিনেমা হল হবে কিনা আমি জানি না, সত্যি কথা, কিন্তু ১৫০টা মানে ধরা হচ্ছে ১৫০ অব্দি যাবে এখনো পর্যন্ত। এবং এখন এই মুহূর্তে মানে হল মালিকদের যে অবস্থা, হল মালিকরা বলছে যে আপনাদের যত টাকা লাগবে বলুন, আমরা বরবাদ রেন্টাল নেব। এটা হচ্ছে প্রোডাকশন হাউসের কাছে হল মালিকদের কথা। ভাবো, আমরা ইতিমধ্যেই দেখেছি চিত্রালী যে মানে সিঙ্গেল স্ক্রিন, তার মালিক অলরেডি ১৩ লক্ষ টাকা দিয়ে ১৩ লক্ষ টাকা পাঠাচ্ছে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। ১৩ লক্ষ টাকা দিয়ে বরবাদ নিয়ে নিয়েছে। এছাড়াও অনেক হলের মধ্যে আমরা জানি অনেক হলগুলো রয়েছে, যাদের মধ্যে অন্যতম ময়মনসিংহের ছবি মানে ছায়াবাণী, তারপরে ভাই ভাই সিনেমা হল, তারপরে টাঙ্গাইলের সিনেমা হল রয়েছে, ঠিক আছে, টেকেরহাটের যে জায়গাটা সেখানে সিনেমা হল রয়েছে। প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে টোটাল হয়তো হবে ১৫০-এর অধিক। তো এই ১৫০-এর অধিক সিনেমা হলে কিন্তু বরবাদ মুক্তি পাচ্ছে। এবং এখনো পর্যন্ত মানে প্রডিউসারের খাতায় ১০০টা হল অলরেডি ফুল হয়ে গেছে। মানে ১০০টা হলের বেশি হলে বরবাদ কিন্তু মুক্তি পেতে চলেছে। আর মাত্র ২ থেকে ৩ দিন বাকি। ৩১ তারিখ আমরা জানি ঈদ, তো ৩১ তারিখের মধ্যেই আরও বেড়ে যাবে, হলের সংখ্যাটাও বাড়বে। এবং ভাবো, প্রত্যেকটা হল মালিকের প্রথম চয়েস কি বরবাদ, এবং তারপরে যদি কোনো ছবি হয় সেটা হচ্ছে অন্তরাত্মা, মানে মেগাস্টারের দুটো ছবি। বাদবাকি সিনেমা হলগুলোর ক্ষেত্রে একটু চাপ হয়ে গেল যে হল মানে সিঙ্গেল স্ক্রিন পাওয়াটা সত্যি কথা বলতে একটু চাপের বিষয়। এবার বাদবাকি যে ছবিগুলো মুক্তি পাচ্ছে, বিশেষ করে জঙ্গলিটাকে নিয়ে আমি পার্সোনালি খুব এক্সাইটেড, কারণ জঙ্গলির টিম বরবাদকে পুরোপুরিভাবে সাপোর্ট করেছে। সিয়াম আহমেদ সব সময় মেগাস্টারকে একটা আলাদাই শ্রদ্ধা করে, আলাদাই তার ভালোবাসা রয়েছে, সেটা জানি, তার জন্যই জঙ্গলি সিনেমাটার প্রতি ভালোবাসা রয়েছে। এবং জঙ্গলি সিনেমাটা অবশ্যই সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড প্লাস মানে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড, বরবাদও সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স দুটো মানে ওরিয়েন্টেড। তো সেই জায়গা থেকে একটাই কথা বলবো, প্রত্যেকটা সিনেমা ভালো রকমের ব্যবসা করুক, ভালো কন্টেন্ট হলে ভালো ব্যবসাটাও খুব জরুরি। তো সেই জায়গায় একটু চাপ হয়ে গেল বাকি সিনেমাগুলোর জন্য, কিন্তু আর কি করা যাবে, ওইগুলো হয়তো মাল্টিপ্লেক্সেই মানুষ বেশি করে দেখতে যাবে। জঙ্গলি থেকে শুরু করে চক্কর এই সিনেমাগুলো, জিন 3, বেশি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড দর্শকই হবে এইগুলো। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভাই বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স দুটোই, যদিও বা বেশিরভাগ রাজ করবে হচ্ছে বরবাদ এবং অন্তরাত্মা। অন্তরাত্মা জানি না কটা হল পাবে, কিন্তু সবার প্রথম চয়েস হচ্ছে বরবাদ, সবার প্রথম চয়েস। এবং এখনো পর্যন্ত মানে প্রডিউসার ম্যাম শারিন ম্যামের যে ডিসিশন, বড় বড় যেই সমস্ত হলগুলো রয়েছে সেগুলোকে অলরেডি দেওয়া হয়ে গেছে রেন্টাল, এবং পরবর্তীকালে যেই সমস্ত মিডিয়াম বা ছোট যেই সমস্ত হলগুলো রয়েছে সেগুলোতে তারা মানে কম ওই ৫ থেকে ৯ লাখের মধ্যে রেন্টাল তারা দেবে। অবশ্যই এটা বলেছে যে দেবে, প্রত্যেকটা হলকেই দেওয়ার চেষ্টা করবে। এবং ভালো রকমভাবে সবাই বিজনেস করুক ঈদের এই সময়টা। এটাই একমাত্র সময় যেখানে সাকিব ভাইয়ের সিনেমা চালিয়ে অনেক হল মালিক কিন্তু মানে পুরো বছরের কোথাও গিয়ে ব্যবসাটা করে। এই দুটো ঈদ, একটা রোজার ঈদ, একটা হচ্ছে কুরবানি ঈদ, এই দুটো ঈদে যা ব্যবসা সেটা দিয়ে পুরো বছর চালানো হয়, ঠিক আছে। আমরা বুঝতেই পারছো মানে ক্রেজটা হচ্ছে এই দুটো জায়গাতে, এবং এই দুটো জায়গাতে মেগাস্টারের ছবি আসবেই আসবে। আমরা সর্বদা সেটা দেখে এসেছি। তো এই বছর এখনো পর্যন্ত মেগাস্টারের ৩টে ছবি হয়েই গেল। এই ঈদে দুটো ছবি আসছে, অন্তরাত্মা এবং বরবাদ, এবং পরের ঈদে আমরা তাণ্ডব দেখতে পারবো। যাই হোক, খেলা দারুণ রকমভাবে চলছে। এবং যেটুখানি আন্দাজ করা যাচ্ছে, এই রেন্টাল থেকে প্রোডাকশন হাউসের কাছে অলরেডি ১০ থেকে ১২ কোটি টাকা মানে তুলে নেবে। ১০ থেকে ১২ কোটি টাকা ব্যবসা করে ফেলবে বরবাদ সিনেমা এই রেন্টালের মাধ্যমে। তোমরা হিসাব করেও দেখতে পারো। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।